আবার চলে এসেছি আমার মায়ের ইউটিউব চ্যানেলে। আজকের ব্রত কথা হচ্ছে নীল ষষ্ঠী পুজো। নীল ষষ্ঠী পুজো নিয়ে আজকে আমি আলোচনা করব। বাংলার 29শে চৈত্র 1430, ইংরাজির 12ই এপ্রিল শুক্রবার এই নীল ষষ্ঠী পুজো পড়েছে এই বছরের। আর এই পুজোর মাহাত্ম্য নিয়ে আজকে আলোচনা। চৈত্র সংক্রান্তির আগের দিন এই পুজো পালন করা হয়। আর এই পুজোর দীপদানের যে সময়টা সেটা আমি বলে দিচ্ছি। এই সময়তেই দীপদান করবেন, এটা হচ্ছে শুভ সময়। বিকাল 4:11 থেকে 5:33 এবং সন্ধ্যা 7:23 থেকে 8:56। এই সময়টা হচ্ছে শুভ সময়। আর এই সময়টা আপনি দীপদান করতে পারেন। দীপদান মানে আপনি মোমবাতি জ্বালাতে পারেন অথবা ঘিয়ের প্রদীপ। আপনার বাড়িতে যতজন সন্তান আছে তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা করে একটি করে ঘিয়ের প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন। এবার আসি মূল আলোচনায়। নীল ষষ্ঠীর ব্রত কথা। নীল ষষ্ঠীটা আসলে কি? নীল ষষ্ঠী মানে হচ্ছে, নীল মানে হচ্ছে শিব, আর ষষ্ঠী মানে হচ্ছে মা দুর্গা। নীল ষষ্ঠী মা দুর্গার একত্রে পূজা, মানে হরগৌরীর একত্রে পূজা। এবারে আমি যে মাহাত্ম্যটা সেটা বলি। ব্রত কথাটা, একদিন গঙ্গার ঘাটে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বসেছিলেন, বসে খুব কাঁদছিলেন। তো হঠাৎ এক বৃদ্ধা মহিলা এসে বললেন, তোমরা কাঁদছো কেন? তখন সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী বললেন যে আমার দুটো সন্তান অকালে মারা গেছে, আর একটা সন্তান আছে, তাই আমরা কাঁদছি। তো এই অকালে সন্তান মারা যাচ্ছে বলে ওরা গঙ্গার ঘাটে বসে কাঁদছে। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন ওদের দুজনকে যে তুমি এই ব্রতটা পালন করো, নীল ষষ্ঠী ব্রত পালন করো নিষ্ঠার সাথে, উপবাস করে নিষ্ঠার সাথে শিবের মাথায় জল ঢালতে হবে। ঢাললেই এইটা থেকে তোমরা মুক্তি পাবে। চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে যদি শিবের মাথায় জল দেওয়া হয় আর সন্তানের মঙ্গল কামনা করা হয়, আর তার সন্তানের মঙ্গল কামনা করে যদি একটি দীপ দান করা হয়, তাহলে সন্তানের সমস্ত বিপদ থেকে মুক্তি পায় সন্তান। তাই এই ব্রত পালন করলে সমস্ত রোগ ভোগ ব্যাধি ফ্যামিলি বা পরিবারের সবাই সুখে শান্তিতে থাকবে। তাই এই ব্রতটা পালন করার জন্য ওই বৃদ্ধা মহিলা ওনাদেরকে বলেন। সেই মতো কথা মতন ওই ব্রত পালন ওরা শুরু করে, আর সেই থেকেই এই নীল ব্রতটা শুরু হয়। আর সব মহিলারা, তার মানে ঘরের মারা এই ব্রতটা পালন করে, আর এই ব্রত পালন করে সন্তানের মঙ্গল কামনা। বাংলার ঘরের প্রত্যেক মহিলারা, মায়েরা এই ব্রত পালন করে। আর এই ব্রত পালন করার নিয়মটা কি বলি। এই ব্রত পালন করার আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয়, আর পরের দিনকে সম্পূর্ণ না খেয়ে, মতলব পুরো উপবাস থাকতে হবে। কিছু না খেয়ে একদম পুরো উপবাস থাকতে হবে। আর শিবের মাথায় মানে জল ঢালার পরে তবেই খেতে পারবে। খাওয়ারও নিয়ম আছে, শুধু ফল খাওয়া যাবে, আর সাবু খাওয়া যাবে, আর ময়দার জিনিস খাওয়া যাবে। আটা চাল রুটি কিছু খাওয়া যাবে না, এটা খেতে পারেন। আর শিবকে সন্তুষ্ট করার জন্য, শিবের জন্য যে যে উপকরণটা লাগবে, যেটা দিয়ে পুজোটা করতে হবে, সেটা হচ্ছে সাধ্য মতো যার যা ক্ষমতা আছে সেটা দিতে হবে। প্রথম হচ্ছে ঘি, মধু, দুধ, সিদ্ধি, দই, আর অবশ্যই একটি কাঁচা আম আর বেলপাতা, আর ধুতরা ফুল আর ধুতরা ফল। ধুতরা ফুল আর ধুতরা ফলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর বেলটা দিতে হবে। আর নারকোল, এটাও লাগবে, নারকোলটাও দিতে পারেন ভাঙা। আর চাল একটু দিতে হবে, আর সিদ্ধি দিতে হবে। এগুলো হচ্ছে পুরো উপকরণ। মানে যে যার সামর্থ্য আছে সেই সব কিছু দিয়ে পুজো করতে পারে, আর 5 রকম ফল দিতে পারে। আর যার সামর্থ্য নেই সে কি করবে? সে করবে কি, শুধু 3টে বেলপাতা আর গঙ্গা জল দিয়ে ঠাকুরকে নিবেদন করলেই হবে, আর কিছু না দিলেও চলবে। সে তার সাধ্য মতো করতে পারে। আর চন্দন বেটে ঠাকুরের গায়ে লেপন করতে হবে। ঘি চন্দন দিয়ে ভালো করে সুসজ্জিত করে স্নান করিয়ে নীলকণ্ঠ ফুলের মালা বা আকন্দ ফুলের মালা, যা যেটা পাবে সেই মালাটা পরিয়ে ভগবানকে সন্ধ্যাবেলায় ধূপ মোমবাতি জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভালো করে আরতি করে ভগবানকে মন থেকে ডেকে পুজো করতে হবে। ভগবান তবেই সন্তুষ্ট হবে, আর আপনার সন্তানের অবশ্যই মঙ্গল। নীল ষষ্ঠী পালনের জন্য সন্ন্যাসীরা, বাড়ির মহিলারা, পুরুষেরা সবাই এই সন্ন্যাস গ্রহণ করে। মানে 1 মাস ব্যাপী এটা চলে। এই সন্ন্যাসটার যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে
সবাইকে ভিক্ষা করে যে খাবারটা মানে চাল আলু যা পাবে সেইটা নিয়ে ফুটিয়ে হব্বিসি করে খেতে হবে। এটা 1 মাস ব্যাপী চলবে। আর নীল ষষ্ঠীর দিন এইটা ভাঙবে, মানে এই উপোসটা ভাঙবে। ভেঙে তারপরের দিনকে চড়ক মেলা হবে। চড়ক মেলা আমাদের এখানে হয়, সব জায়গাতেও সবাই জানেন, ওটা নীলষষ্ঠীর উপোসের পরের দিনকে হয়। এই মেলাতে সন্ন্যাসীদের গাজন মেলা বলে, যেটা গাজন মেলায় ঝাঁপ হবে, অনেক কিছু হয়, সেটা দেখার মতন খুব সুন্দর মেলা হয়। এটা অবশ্যই সবাই দেখে, আর সবাই আমরা ছোটোবেলা থেকেও দেখছি। এটাও খুব কঠিন, মানে অনেক রকম কষ্টের মধ্যে আমরা দেখেছি, কাঁটার মধ্যে ঝাঁপ দিচ্ছে, বড়শি গিতে করছে, অনেক কিছু জীবের মধ্যে ছুঁচ ফুটিয়ে দিচ্ছে। তো এগুলো ওরা অনেক কিছু সহ্য করে করতে থাকে, এগুলো আমরা দেখে বড় হয়েছি। এগুলো একটা মানে ভগবানের আশীর্বাদ, এগুলো কিছু করেও তাদের কিছু হয়। সব মায়েদেরকেই বলবো, সবাই সন্তানের মঙ্গল কামনার জন্য নিজের শরীরের যতটুকু সামর্থ্য সেইটুকু করে নিজের শরীরকে বাঁচিয়ে অবশ্যই এই উপোসটা পালন করবেন, সবার রক্ষা করার জন্য, সন্তানের, ফ্যামিলির সবার, শুধু সন্তান বলবো না, বাড়ির সবার সদস্যদের সবার মঙ্গল কামনার জন্য। ব্যাস এইটুকুই বলার ছিল। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।